স্বর্গের দেবদেবী এবং মহামহা ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীরাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন না। তারা নিজেদের ইন্দ্রিয়ের সাধ্য সীমানা দিয়ে অনুমান করতে পারেন, কিন্তু জানতে পারেন না। আমরা গত পাঠে কিন্তু এই শ্লোকটারই আলোচনা করেছি এবং পাঠ করেছি। আমরা আজকে 3 নম্বর শ্লোক অর্থাৎ 10ম অধ্যায়ের বিভূতি যোগের 3 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি শপদান্তিকাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধুবায়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের শ্লোক নাম্বার 3 থেকে আমরা পাঠ শুরু করব। তারপর প্রভুপাদ যে অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটাও আমরা পড়ব। প্রথমে শ্লোকটা পড়ি। যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় মর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। অনুবাদ। যিনি আমাকে আদিহীন, জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মানুষের মধ্যে তিনি মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। অনুবাদে বলছেন, তাৎপর্য দেখি। তাৎপর্য প্রভুপাদ বলছেন, 7ম অধ্যায়ে বলা হয়েছে যে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ আত্মজ্ঞান মানে নিজেকে মানে আমাদের আত্মাকে জানার চেষ্টা করে না। সাধারণ মানুষ কি চায়? দেহের চাহিদা মেটায়, তাই তো? দেহ যা যেটা ভালোবাসে, দেহের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কিছু করে। কিন্তু আত্মজ্ঞান লাভের যারা প্রয়াসী তারা সাধারণ মানুষ নন, তারা অসাধারণ। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ 2-1 কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আত্মজ্ঞান যারা লাভ করতে চাইছেন তারা তো অবশ্যই মানে সাধারণ নন, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তার মধ্যে থেকে কদাচিৎ 2-1 বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে ভগবান পরম পুরুষোত্তম, সর্বলোকের মহেশ্বর, আদি পুরুষ। এইভাবে যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবে যারা বুঝতে পারে যে ভগবানই সব কিছুর কারণ তারাই আধ্যাত্মিক মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবে শ্রীকৃষ্ণের পরম পথ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। যখন আমরা জানতে পারবো যে ভগবানই সব কিছুর কারণ, ভগবানই আদি পুরুষ, আমাদের বীজ প্রদানকারী পিতা, তখনই আমরা সমস্ত পাপ থেকে, পাপের কর্ম থেকে, বন্ধন থেকে, কর্মের মুক্ত হয়ে আমরা মুক্ত হতে পারবো। এখানে অজ, এই যে আমরা পড়লাম মাম অজ, এখানে অজ শব্দটির অর্থ হচ্ছে যার জন্ম হয় না। অজ শব্দের অর্থ যার জন্ম হয় না। 2য় অধ্যায় জীবকেও অজ বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন।
জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তারা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে। ভগবান বলা হচ্ছে, ভগবানকে অজ, অর্থাৎ যার জন্ম হয় না। ভগবানের জন্মও নেই, মৃত্যুও নেই। আর জীবকেও দ্বিতীয় অধ্যায়ে অজ বলা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। তার এই জড়জগতে জীব জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং এক দেহ থেকে আমরা এই দেহ ত্যাগ করে আবার অন্য দেহে দেহান্তরিত হব, বারবার দেহ মানে পরিবর্তন করি। কিন্তু ভগবানের দেহ নিত্য, তার কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি অজ রূপেই অবতরণ করেন। এবং এমনকি এই জড়জগতে ভগবান যখন অবতরণ করেন তিনি তখন অজ রূপেই অবতরণ করেন। তার জন্মও হয় না, মৃত্যুও হয় না। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সব সময়ই তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি তাই কখনো অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না। তাই জন্য ভগবান যেহেতু অজ, তিনি অন্তরঙ্গা শক্তিতে সবসময় প্রতিষ্ঠিত, তাই তাকে মায়া কিচ্ছু করতে পারে না। যেমন আমাদেরকে মায়া গ্রাস করে রেখেছে, আমরা মায়ার দ্বারা আক্রান্ত হয়ে রয়েছি। তাই আসল যে আমাদের পরিচয় সেটা ভুলে গেছি। এই দেহের পরিচয়ই আসল মনে করছি, কারণ এই দেহটা একটা মায়া। মায়ার দ্বারা আমরা আক্রান্ত হয়ে রয়েছি এবং মায়া আমাদেরকে বশীভূত করে রেখেছে তার মায়ার দ্বারা। কিন্তু ভগবানকে সেটা মায়া পারে না, কারণ মায়াও ভগবানের তৈরি। তাই তিনি সব সময়ই তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন। ভগবান সৃষ্টির পূর্বেও ছিলেন এবং তার সৃষ্টি, এই যে পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার থেকে তিনি ভিন্ন। ব্রহ্মাণ্ডে যত কিছু রয়েছে তার থেকে কিন্তু তিনি ভিন্ন, কারণ তিনিই তো সেটা তৈরি করেছেন, তাই না? তাই আমরা যখন একটি বাড়ি বানাই, বাড়ির মধ্যে তারপরে আস্তে আস্তে সব কিছু যখন থাকে, তা বাড়িটা তো আমি তৈরি হতে দেখেছি, তাই না? তাই জন্য আমি জানি তেমনি ভগবান এই পৃথিবী নিজের হাতে তৈরি করেছেন। তাই এই সৃষ্টির থেকেও তিনি ভিন্ন। জড়জগতে দেবদেবীরা সকলেই জড়জগতে সৃষ্টি হয়েছেন। দেবদেবীরা জড়জগতে সৃষ্টি হয়েছেন ভগবানের দ্বারা। দেবদেবীদের ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। যেহেতু তিনি ব্রহ্মা, শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরমেশ্বর। তিনি সমস্ত দেবদেবীদের সৃষ্টি করেছেন। তিনি আদি অন্ত। তিনি এই জড় জগৎ সৃষ্টির পূর্বেই তিনি ছিলেন। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এইভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। এইভাবে জানতে পারা খুব কষ্টের, খুব দুর্লভ, খুবই দুর্লভ। ভক্ত এবং ভগবান দুজনের কৃপা পেলে তবেই ভগবানকে জানা যায়। আর যখন কেউ তাকে সঠিকভাবে জেনে যায়, তখন সে পাপ থেকে মুক্ত হয়ে যায়, পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া আর কোনো উপায়ে তাকে জানা যায় না। কেবলমাত্র ভক্তির উপায়ে, শুধুমাত্র ভক্তি দ্বারাই তাকে জানা যায়। অনেকে জানতেই পারেন না, সমস্ত ভগবানের সঙ্গে কৃষ্ণকেও, ভগবান শ্রীকৃষ্ণকেও বসিয়ে রাখছেন এবং তার পুজো করছেন। তারা জানেই না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বোচ্চ, তার উপরে কেউ নেই, তাই তার সমকক্ষ কেউ নেই।
ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়, একথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ বলে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সে সম্বন্ধে বলা হয়েছে, যারা মূঢ়, যারা অত্যন্ত মূর্খ, তারাই কেবল তাকে একজন মানুষ বলে মনে করে। যারা মূর্খ, যাদের কোনো জ্ঞান নেই, মানে নিতান্তই একেবারে মানে মূঢ়, তারাই ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করেন। সে কথাই এখানে একটু ভিন্নভাবে বলা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, এখানে ভগবান বলছেন যে তাকেই তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। যে মানুষ মূর্খ নয়, তার মানে সে যে জ্ঞানী, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কী করে? এটা তো সত্যি, দেবকীর পুত্র হিসাবে আমরা তাকে দেখেছি, কারাগারে তার জন্ম হয়েছে, তাহলে অজ হয় কী করে? আমরা প্রথমেই বললাম যে অজ মানে যার জন্ম নেই, যার জন্ম হয় না। সে কথাও শ্রীমদ্ ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী এবং বাসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। আমরা কিন্তু এটা টিভি বা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে ভগবান কিন্তু চতুর্ভুজ রূপে দেবকী এবং বাসুদেবের কাছে আগে এসেছিলেন, তাই তো দেখেছিলাম। তিনি আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর নিজেকে একটি শিশুতে পরিণত করেছিলেন, তাই তো? সেটা আমরা সবাই জানি। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু হয় তা অপ্রাকৃত। ভগবান প্রথমে তার স্বরূপ দেখিয়েছিলেন, তারপর তিনি শিশুতে পরিণত হয়েছিলেন। ভগবান যা চান তাই করতে পারেন, আর সেটাই অপ্রাকৃত। তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারা সেটা কলুষিত হয় না। জড়জগতের শুভ এবং অশুভ সম্বন্ধে যে ধারণা, তা মনোধর্মপ্রসূত অলীক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছু নেই, সবই অশুভ। এই জড়জগৎ অশুভ, শুভ বলতে কিচ্ছু নেই। এখানে শুভ কিছু হয়ই না। আমরা যেটাকে মনে করছি, আমরা পাশ করে পরপর বড় ক্লাসে উঠছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা শুভ, বা একটু ভালো খাচ্ছি এটা শুভ, একটু ভালো বাড়িতে থাকছি এটা শুভ, মানসিক শান্তি পাচ্ছি এটা শুভ। কিন্তু গীতায় কি বলছে? যে এই জড়জগতে শুভ বলে কিছু নেই, সব কিছু মায়ার বন্ধন। আর আমরা যখনই ভগবানকে ভুলে যাব, সেটাই অশুভ। তাই জড়জগতে আমরা সবাই ভগবানকে তো ভুলেই রয়েছি, তাই সব কিছুই অশুভ। কারণ এই জড়জগতের অকারণটাই অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। যথার্থ মঙ্গল সাধিত হয় কেবলমাত্র ভক্তিযোগে, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবার মাধ্যমে। এই যে বললাম যে যথার্থ মঙ্গল সাধন হয় যে ভক্তিযোগে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থেকে ভগবানের সেবা করার মাধ্যমে। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, যদি আমরা সত্যিকারেরই শুভ বা ভালো চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? পরমেশ্বর ভগবান যা যা বলছেন সেরকমভাবে আমাদের কাজ করতে হবে। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদি শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। ভাগবতম, গীতা বা অথবা সদ্গুরু, যিনি সদ্গুরু, তার থেকে আমরা পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ পরমেশ্বর ভগবানেরই নির্দেশ। তিনি যা বলবেন সদ্গুরু, সেটা ভগবানেরই নির্দেশ হবে, যদি তিনি গুরু পরম্পরায় থেকে সদ্গুরু হন তবে।
সদ্গুরু, সাধু এবং শাস্ত্র একই নির্দেশ দান করেন। যিনি সদ্গুরু হবে তিনি শাস্ত্রের কথাই আমাদেরকে বলবেন। তিনি এই তিনের নির্দেশ কোনো রকম বৈসাদৃশ্য হয় না। এই তিনজনের নির্দেশ কোনো রকম বৈসাদৃশ্য পাবে না। সত্যি কথাই আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে বড় বড় সাধু সন্তদের যে কথাগুলো শুনি, তখন দেখি সেই কথাগুলো কিন্তু গীতাতেও লেখা আছে, বিভিন্ন শাস্ত্রে লেখা আছে। যারা শাস্ত্র অধ্যয়ন করে তারা কিন্তু খুব ভালো করে জানে যে বড় বড় সাধুরা, সন্তরা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো কিন্তু শাস্ত্রেরই কথা, আমাদের মানতে বলছে বারবার। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্তব্য কর্ম জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। তারা যেটা বলে, তারা এই জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলই তাকে ছুঁতে পারবে না, সেরমভাবে তাদের নির্দেশ দেওয়া থাকে। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় সাধুরা বা গুরুরা, আমরা যাদের গুরু বলে মানে ফোনের মাধ্যমে দেখে মনে করি যে গুরু, তাদের কথা শুনলে কিন্তু আমরা কর্মফল শূন্য হয়ে কাজ করতে পারবো, তাই না? সেটাই এখানে বলা হচ্ছে। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এবং যোগী। ভগবানের নির্দেশ অনুসারে যে সমস্ত কাজ করে সেই হচ্ছে যথার্থ সন্ন্যাসী এবং যোগী। সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না। খুব সুন্দর একটি কথা, যে সন্ন্যাসীর পোশাক পরলাম তাহলেই আমি সন্ন্যাসী হয়ে গেলাম, আর গৃহস্থ ধর্ম অবলম্বন করছি বলে আমি সন্ন্যাসী নই, এটা যারা ভাবে তারা এখনও সঠিক জানে না। গৃহে থেকেও তুমি সন্ন্যাসীর মতো সমস্ত কর্ম সম্পাদন করতে পারো, আবার সন্ন্যাসীর বস্ত্র পরেও সন্ন্যাসীর মতো মানে বেশভূষা ধারণ করেও তুমি কিন্তু প্রকৃত সন্ন্যাসী হতে পারো না। তাই বলছে যে কর্মফলে অনাসক্ত ভক্তের অপ্রাকৃত কর্মসমূহ হচ্ছে যথার্থ বৈরাগ্য, তাই তো? আর যারা গুরু, শাস্ত্র এবং সাধুর কথা মেনে চলে তারাই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী বা যোগী। তাই গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। আর এই যে গলায় কপালে তিলক গলায় মালা, সেও এক কলির চেলা। এখন প্রত্যেকের দেখা যায় যে একটু মালাটা পরি, আর তিলক মায়াপুরে গেলে বাহ তিলকটা একটু পরি, মায়াপুরে এসেছি খুব ভালো লাগে। এটা ভালো লাগার জিনিস নয়, সত্যি কথাই এটা ভালো লাগার জিনিস নয়। যে ভালো লাগছে, একটু ইচ্ছা হচ্ছে, এটা একটা সাজ, সেটা নয়। এটা ভগবানকে আমার শরীরে, আমার এই শরীর এবং আমি যে ভগবানের দাস তার পরিচয় বহন করে এটা। তাই এটা কোনো ভালো লাগার জিনিস নয় এবং সাজারও জিনিস নয়। তাই মানে প্রভুপাদ বলছেন যে এটাও একজন কলির চেলা। এরাও এই যে ভণ্ড সাধু অনেক দেখা যায় যে নাম বিক্রি করে খাচ্ছে, মানে তোমাকে ভাগবত পাঠ দিচ্ছে, ভাগবতম পাঠ দিচ্ছে তার অর্থের বিনিময়ে। কোনো সময় অর্থের বিনিময়ে ভগবানকে বিক্রি করা যায় না, আর যারা সেটা করছে তারা হচ্ছে ভণ্ড। কারণ ভগবানকে কেনার বা বিক্রি করার সামর্থ্য আমাদের কারণ নেই, কারণ তারা ব্যবসা করছে। এই যে তিলক মালা পরে সাধু সাজছে, আর ভগবানকে যারা মন থেকে ভালোবাসবে তারা এই দেহ থেকে এগুলোকে আলাদা করবে না। শুধু কপালে একটু তিলক আর মালা পরলাম তাতেই আমি সাধু হয়ে গেলাম বা আমি মানে ভগবানকে ভালোবাসি, সেটা নয়। ভগবানের কথা মেনে চলে অনেকে আছেন যে পড়তে পারেন না, গলার মালা বা এই তিলক দিতে পারেন না, তারা জল তিলক করেন, বিভিন্ন তিলক আছে করেন, কিন্তু তারা ভগবানের প্রত্যেকটি কথা একদম অনিবার্যভাবে ভগবানের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করছেন। তারা না পড়েও কিন্তু তারা সন্ন্যাসী, তারা যোগী।
আর আমরা পড়ছি, পড়ে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, মিথ্যে কথা বলছি, অসৎ আচরণ করছি, ভগবান যেগুলো বলছেন সেগুলো তো করছিই না, তাহলে আমরা কি সাধু হয়ে গেলাম? এটা পড়লাম বা এটা পড়লাম তাই মানে ভগবানের কথা, শাস্ত্রের কথা যারা মেনে চলে তারাই যোগী। রণে থাকো, বনে থাকো, যেখানেই থাকো, তুমি সদা হরি বলে ডাকতে হবে, তবেই আমরা যথার্থ যোগী বা সন্ন্যাসী হতে পারবো। খুব সুন্দর একটি শ্লোক আজকে পড়লাম, পাঠ করলাম, তোমাদেরকে মানে বোঝালাম প্রভুপাদ যেটা বলছেন। আর এত সুন্দরভাবে প্রভুপাদ বলেন, তার থেকেই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। আর যাদের কাছে এই গীতা এখনও নেই তারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নিয়ে নাও। এখন সুন্দর কার্তিক মাস চলছে, কার্তিক মাসে শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্র শ্রবণ অবশ্যই খুব খুব মাহাত্ম্যপূর্ণ। তাই তোমরা প্রত্যেক দিন যেখান থেকে পারো সদ্গুরুর আশ্রয়ে যিনি আছেন তার থেকে গীতা পাঠ বা শ্রবণ করো, তাহলে অবশ্যই তোমরা সৎ শিক্ষা লাভ করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ জয়। হরি বল।